এই আলামত তারকিবটা পরীক্ষা সব পরীক্ষার মধ্যে আছে, ঠিক আছে? এই আলামত তারকিবটা যদি এখান থেকে শিখতে পারো তাহলে সব জায়গায় সহজ হবে। আলামত তারকিবটা সহজ, যে আলামত তারকিবের প্রথমটা আল ফাসলা। এই যে ফাসলার চিহ্নটা দেখো, ফাসলার চিহ্নটা এরকম ভাবে হবে। ফাসলার কোথায় কোথায় ব্যবহার হয় সব দিয়েছে উদাহরণ সহকারে। যেমন বাইনাল মুফরাদাতিল্লাতী তুযকারু লিবায়ানি আকসামিশ শাই, কোন একটা জিনিসের কিসিম বর্ণনা করতেছে, প্রকার, তখন হবে এই ফসলাটা। যেমন ইসিম ও ফেল ও হারফ, দেখো এখানে যে এটা দিছে। তারপরে বাইনাল মুফরাদাতিল মাতুফা, মাতুফার মুফরাদ গুলোর মাঝে ইযা ইযা তাআল্লাকা বিহা মা ইউতিলু ইবারাতুহা। যেমন দেখো লা ইয়াস্তাহিকুল ইহতিরাম কুল্লু ইনসানিন লা ইয়াকরিনুল কওল বিল আমাল ওয়া কুল্লু সানি'in লা ইয়াতি। দেখো এখানে এখানে দুইটা ফেলের মধ্যে কিন্তু মুফরাদ, দুইটা মুফরাদের মধ্যে মাতুফ করা হয়েছে, সুতরাং এক্ষেত্রেও কিন্তু এই ফাসলাটা ব্যবহার করা হয়েছে। তারপর ৩ নম্বর ব্যবহৃত হয় বাইনাল জুমালিল মাতুফ আল ফাসিল, ছোট ছোট বাক্যের ক্ষেত্রে, ছোট ছোট মাতুফা জুমলার ক্ষেত্রে। আশ-শামসু সাতিআ আন-নাসিমুল আলীলু। এরপরে বাইনা জুমলাতি শর্ত ওয়াল জাযা, শর্ত এবং জাযার মাঝে, যেমন ইন ক্বাদারতা আন তা'ফু আম্মান আসা ইলাইকা ফাফআল। এরপর বাইনা জুমলাতাইনিল মুরতাবাতাইন ফিল লফজ ওয়াল মানা, লফজ এবং মানার ক্ষেত্রে দুইটা সংযুক্ত জুমলার মাঝে, যেমন ইন্না ফি বিলাদিনা রিজালান লা ইয়াতাআখারুনা আনিল ওয়াজিব। এরপরে বাদাল মুনাদা, মুনাদার পরে ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ। এরপরে বাইনা জুমালিত তাওয়িলা আল্লাতী ইয়াতারাক্কাবু মিন মাজমুআতিহা কালাম মুফিদুন, অর্থাৎ অনেক জুমলার মাঝে। আচ্ছা, এটা এই ফসলাটা এই পর্যন্তই, বাদাল মুনাদা পর্যন্ত ৬টা বিষয়ে তাহলে ফসলাটা ব্যবহৃত হয়। আব্দুল ওয়াহিদ দেরি করে আসছেন। তাহলে আলামত, হ্যাঁ আলামত, আলামত তারকিবটা হচ্ছে তাহলে এক নম্বর হলো ফসলা। এই ফসলাটা এই ৫টা বিষয়ের মধ্যে ব্যবহৃত হয়, ৫টা না ৬টা বিষয়ের মধ্যে। এরপরে ২ নম্বর হলো আল ফাসলাতুল মানকুতা। এই যেটাকে বলা হয় আল ফাসলাতুল মানকুতা, অর্থাৎ নিচে একটা ফুল স্টপ থাকবে, তারপর একটা উল্টা চিহ্ন থাকবে, ঠিক আছে? এটা বলা হয় ফাসলাতুল মানকুতা। তো এটা পরীক্ষার মধ্যে অনেক সময় চায়, ঠিক আছে? এই ফাসল এগুলো আলামত তারকিবটা মনে রাখতে হবে। এই ফাসলায়ে মানকুতা ব্যবহৃত হয় দুইটা ক্ষেত্রে। এক নম্বর হচ্ছে বাইনাল জুমালিত তবিলা, অনেক লম্বা একটা জুমলা, তো এই জুমলার মাঝখানে এই ব্যবহৃত হয় এই ফাসলায়ে মানকুতা। এরপরে দ্বিতীয় হলো যে প্রথমে একটা জুমলা বলবে, জুমলা একটা সওয়াব বলবে। যেমন বললা যে ফাহিমতু আলামাত তারকিম লিআন্নাহা মুফিদা। এই যে ফাহিমতু আলামাত তারকিম, আমি তারকিম আলামতগুলো বুঝেছি, লিআন্নাহা মুফিদা, কারণ এগুলো উপকারী। এই যে একটা সওয়াব বর্ণনা করলা, তাই না? তো এই সওয়াব বর্ণনা করা যখন বলবা, এই সওয়াবের আগে আলামাতুত তারকিমটা ব্যবহার করবা। এটাকে তার বলা মানে হয়, শর্ত আর যা যা যখন আসবে তখন শুধুমাত্র তার মধ্যে ফাসলাটা হবে আর কি। হ্যাঁ হ্যাঁ আর এইখানে তো ওরকমই কিছু একটা আসছে না, কোনটা? এই যে এখন দ্বিতীয়টা, একদম দ্বিতীয়টার পরে। মধ্যে তো পার্থক্য আছে, হ্যাঁ দেখো। হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয়টা হলো নিচে একটা ফুল স্টপ আর উপরে হলো এই দেখো না, ওইটা না, আমি বলতেছি যে এই নিচে ২ নম্বরটা তো, তাহলে তো ওইটার মধ্যেও তো কিছু একটা শর্ত আর যা যার মতো আসছে। এখানে দ্বিতীয়টা, এটা দ্বিতীয়টা তো শর্ত যা যা আসে নাই, যেটা মাত্র বললাম যে আল ফাসলাতুল মানকুতা। আল ফাসলাতুল মানকুতা মানে হলো যে দ্বিতীয় জুমলাটা প্রথম জুমলার সওয়াব বর্ণনা করবে। অর্থাৎ তুমি এই কাজটা কেন করলা? ফাহিমতু আলামাত তারকিম, আমি আলামাত তারকিম বুঝেছি। কেন বুঝলা? কারণ হচ্ছে এগুলো উপকারী, এই কারণে আমি বুঝছি। এটা হচ্ছে সওয়াব বর্ণনা করতেছে, আগের জুমলা সওয়াব বর্ণনা করলো এটা। দেখো এখানে প্রত্যেকটা জুমলা এভাবে বলছে। তাহলে ফাসলাতুল মানকুতা এটা ব্যবহৃত হবে কোন একটা জুমলার সওয়াব বর্ণনার ক্ষেত্রে। অর্থাৎ যখন তুমি দেখবা যে লিআন্নাহা মুফিদা এটা লিখছে, বা কোন একটা জুমলার সওয়াব বর্ণনা করতেছে, তখন তুমি এই চিহ্নটা ব্যবহার করবে। আর নুকতা, এই নুকতা কখন দিবা? নুকতাটা দিবা এটা সহজ, যখন কোন একটা জুমলা তুমি পরিপূর্ণভাবে আনবা, তখন এই নুকতাটা দিবা। যেমন দেখো খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লাম ইয়াতুল ফায়ামুল্ল। এখানে কথাটা শেষ, তো নুকতাটা দেওয়া হয়। এরপরে আন-নুকতাতান, এই ২ টা নুকতা কখন দেওয়া হয়? এই নুকতা দেওয়া হয় এক নম্বর হচ্ছে বাইনাল কওল ওয়াল মাকুল, কওল এবং মাকুলের মাঝে। যেমন ক্বালা হাকীমুন, হাকীম বলেছেন, এরপরে দিতে হয় এটা। ক্বালা আল্লাহু তাআলা, এই যে ক্বালা আল্লাহু তাআলা, তাআলার পরে দিবে এটা। এরপরে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এটা দিবে। এরপরে বাইনা শাইই ওয়া আকসামিহি, কোন একটা জিনিস এবং তার প্রকারের মাঝে দেওয়া হয়, যেমন ইসনানি লা ইয়াশবাআন, ২ টা জিনিস মানুষকে পরিতৃপ্ত করে না। এই যে লাশ বা আন, এখানে ২ টা জিনিস আছে। এরপর প্রকার বলতেছে, একটা হচ্ছে তলিবে ইলম আর একটা হচ্ছে তলিবে মাল। এরপরে ক্বাবলাল কালামি আল্লাযী ইউদাহু মা ক্বাবলাহু, অর্থাৎ ওই কালামের পূর্বে যা
তার পূর্ববর্তী কথাকে স্পষ্ট করে। যেমন ধরো আজজাউল কালামিল আরবি সালাসা, এই যে সালাসার পরে তিনটা জিনিস কি, এর পরবর্তী বিষয়টা স্পষ্ট হচ্ছে, তিনটা জিনিস হচ্ছে ইসিম, ফেল, হরফ। এই তিনের পরে তুমি যে এটা দিবা দুইটা ডট, নুক্তাতুন বলা হয়। এরপরে আলামত ইস্তিফহাম করে দিবা, জানোই যখন তুমি কোনো বিষয়ে প্রশ্ন করবা। এরপর আলামত তাআসসুফ, আলামত তাআসসুফ মানে আশ্চর্যজনক অব্যয়, ঠিক বলা আশ্চর্যজনক অব্যয়। যখন কোনো একটা বিষয় তুমি আশ্চর্য হলা, সেটা খুশির কারণ হতে পারে, দুঃখের কারণ হতে পারে, অথবা দোয়ার কারণ হতে পারে। ইয়া আল্লাহ নাজাহতু ফিল ইমতিহান, ঠিক আছে, এইভাবে বললাম। এরপরে দোয়া বললা আল্লাহুম্মা ইন্না নাস্তাগফিরুকা ওয়া নাস্তাহদিক। অথবা কোনো একটা বিষয় তুমি আহ, কাউকে উৎসাহ করলা, সলাতা সলাতা, এখানে এইটা ব্যবহার করা হয়। এরপর বললা নি'মা দালিলান আল কোরআন। এরপরে দেখো আল কৌসান, কৌসানটা কোথায় দিতে হয়, এই যে এটা কৌসান, এটা কোথায় দিতে হয়? এটা দিতে হয় যদি কারো তুমি দোয়া বাক্য দাও, কারো কাউকে দোয়া দাও। যেমন বললা قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লার আগে একটা দিতে হবে, আলাইহি ওয়াসাল্লাম এরপরে আরেকটা দিতে হবে। তো এখানে দুই ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে দেখো এইভাবে দেয়, এই যে আল কাহিরাতু একটা দেয়, এরপরে এই ব্র্যাকেটটা দেয়, এরপর ব্র্যাকেটটা দেয়, এরপরে এটা একটা দেয়, ঠিক আছে। প্রথমটা বলা হয় কওসান আর দ্বিতীয়টাকে বলা হয় শারতাতান। এরপর আলামাতুত তানসিস, আলামাতুত তানসিস মানে হলো যখন তুমি কোরআনের একটা আয়াত বর্ণনা করবা তখন এই দাগটা দেবে, যেটা এটাকে বলা হয় আলামাতুত তানসিস। ক্বালা তাআলার পরে যে ব্র্যাকেটটা ফুল দিয়ে যে সাজায় রাখছে এগুলো আলামাতুত তানসিস। এরপরে হলো আশ-শর্ত, শর্ত, শর্ত বলা হয় যখন কোনো একটা কিসিমের তুমি প্রকার বর্ণনা করবা, আউয়ালান, সানিয়ান, সালিসান, এভাবে যখন কোনো একটা আদাত মাদুদ বর্ণনা করবা তখন এক্ষেত্রে আশ-শর্তটা দেওয়া হয়। শর্ত দেওয়ার সুবিধা হয় এখানে এভাবে দেবে। এরপর আলামাত হযফ, হযফ আলামত কি? হযফ আলামত হলো তুমি একটা কথা বললা, আল ফাইল মারফুউন ওয়া আলামাত রাফিহি আল আসলিয়া ডট 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 ডট, এটা হচ্ছে আলামত হযফ। এরপর আলামাত মুমাসালা, অর্থাৎ মিসালের যে উদাহরণগুলো দেয় সাধারণত এভাবে দেয়, এভাবে ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। তো দাও দুইটা মুমাসালার আলামত মানে ধরো আসানি মানে আয়াকুনা, এটা কি দুইটা দেয়? হ্যাঁ দুইটা দুইটা করে দেন, আসানি আকিলান বালিগান মুসলিমান, এভাবে দেয় না, এভাবে টান দেয়, লম্বা করে এভাবে টান দেয়। এই হলো আলামত তাকিম। আলামত তাকিমটা ভালো করে আত্মস্থ করতে হবে, এটা অনেক সময় চায়। অনেকবার চাইছে পরীক্ষা। হুম। এরপর আসে ফতনুল খত্তি। ফতনুল খত্তের ক্ষেত্রে আসলে এগুলোর বিষয় চায় না, এটা আমি বলি যে পড়া দরকার নেই ফতনুল খত্তের ক্ষেত্রে। ফতনুল খতের আগে যা চিঠি খত খত লেখার অনেক ভাগ আছে না, আর খত্তে সুলুস, এরপর আছে খত্তে রুকা, এরপরে খত্তে মুসহাফ, এই যে এগুলো খত্তে নুসখা, এই যে খত্তে নুসখা, ও এগুলোর ক্ষেত্রে আসে ফোন, এগুলোর ক্ষেত্রে তোমরা পড়বা সাধারণত। দেখো এখানে খত অনেকগুলো প্রকার দিতে, দেখো খত কয় প্রকার, খত্তে ইসমারি, খত্তে হাবশি, খত্তে সিনি, খত্তে মাসরি, খত্তে হাইরোগ্লিফি, এরপর খত্তে হাইরোগ্লিফি, খত্তে ডিমোক্রেটি, এরপর আছে খত্তে তাসউরিয়া, রমজিয়া, মুকাত্তাইয়া, সাউতিয়া, হিজাইয়া, এরপর আছে কিতাবাতুল আরবিয়া। এরপর খত্তে সুলুস, খত্তে সুলুসের টানটা একটু মনে রাখবা, আমাদেরকে গত পরীক্ষায় সম্ভবত দিছিল এই যে খত্তে নুসখাটা, যে একটা এবারত দিতে, এবারত তুমি যে বলছে যে এই এবারটাকে তুমি খত্তে নুসখায় লেখাও আর লেখো খত্তে রুকা, এটা সাধারণত অনেক সময় চায়, ঠিক আছে। এই বিষয়গুলো মনে রাখবা যে খত্তে নুসখা কোনটা। খত্তে নুসখা তো হচ্ছে আমাদের যে কোরআন শরীফে যে লেখাটা আছে সেটা বলা হয় খত্তে নুসখা, যে খত্তে নুসখা এটা, ইনিল হুকমু ইল্লা আচ্ছা, লিল্লাহ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, এটা খত্তে নুসখা। এরপর হচ্ছে খত্তে রুকা, খত্তে রুকার টানটা দেখো, এই যে খত্তে রুকা এর টান, তলাবুল ইলমি ফারিদাতুন আলাইকুম, তোটা কেমন লাগছে, লম্বা। এই খত্তে নুসখা আর খত্তে রুকার বিষয়টা মনে রেখো, ঠিক আছে। আর আর গুলো না মনে রাখলেও এই বিষয়টা মনে রাখতে হবে। অনেক সময় এইভাবে চায়, আমাদের পরীক্ষার মধ্যে আসছিল যে এই লেখার আমাদের পরীক্ষার মধ্যে আসছিল যে এই লেখাটাকে তুমি খত্তে রুকা আর খত্তে নুসখা হিসেবে লেখো। এইখানে তো অনেক রকম দেওয়া আছে, প্রত্যেক রকমের কি আলাদা আলাদা লেখা? হ্যাঁ, প্রত্যেকটার জন্য আলাদা লেখা, তবে আলোচনা করা হয়েছে এখানে দুইটা নিয়েই, খত্তে নুসখা, খত্তে সুলুস
আর একটা হচ্ছে খত্তে রোকা। খত্তে সুলুসটা দেখা যায় একটু লম্বা লম্বা টান দিলে হয়ে যাবে। আচ্ছা, এর মতো নুসুস পর্যন্ত এখানে শেষ। উম, তাহলে আমাদের কোন কোন কিতাব শেষ হলো? উসুলুদ্দিন শেষ হয়েছে তাই না? হুম। তার মানে ইসরাইল সানির উসুলুদ্দিন শেষ হয়েছিল? আরে না, আমরা তো শুধু এটাই পড়ছি না, লুগা আরবিয়ার প্রথমটাই পড়ছি। আহ, তাহলে কালকে লোগা আরাবিয়া ফার্স্টে দিয়েছি সানিটা পড়বো নি। আচ্ছা, এটা সহজ আছে, সমস্যা নেই। আমি তো আজকেই করে ফেলছি। আচ্ছা, তাহলে কালকে একসাথে এসো। আজকে এই পর্যন্ত থাক। আব্দুল্লাহ ভাই তো ক্লাস করলো না। ওই হয় কি করে? মাঝে ঢুকলো, হয়তো নেটের সমস্যা নাকি, মাঝখানে ঢুকে কি আবার চলে জানি। আসে। Yes. আচ্ছা, ঠিক আছে। কেমন আচ্ছা। পড়াশোনা চলছে? সাবি, জি। পড়াশোনা কেমন চলতেছে? পড়াশোনা চলতেছে আর কি। তো তুমি তো কোনো কিছু জিজ্ঞেস করো না, তার গুলো বিছানা গুলো কেমন হয়েছে, বললাম তো কিছু। আমি জাস্ট আগে এখন শুধুমাত্র সবগুলি ইয়ে করতেছি, রাত্রিবাদ এখন বেশ পড়া হইতেছে। তার গুলো পড়ো, আর মুখস্থ শুরু করে দাও এখান থেকেই, সময় তো বেশি নাই। না পড়লে এখান থেকে পড়ে আর সময় পাবো না মুখস্থ করার। আরো তো সামনে কিতাব বাকি আছে, অনেক কিতাব বাকি আছে। তোমার তো প্রথম খন্ডে এতাদি আওয়ালের সব কিতাব শেষ। একটা কিতাব বাকি হ্যাঁ। আছে, বুগিয়াত তালিবিন, তাজউদের বিষয়টা বাকি আছে। ওইটা পড়তে হবে। ওটা পড়তে হবে। হ্যাঁ, তাজউদ পড়বো না, তাজউদ দাস, বুগিয়াত তালিবিন। এটা এটা ওটা তো মনে হয় আব্দুল্লাহ পড়ে না, তাহলে ওটা একসাথে। হ্যাঁ হ্যাঁ, এটা একসাথে পড়া যাবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে কালকে কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম।